বেরিয়েছিলাম গাছের বীজ সংগ্রহ করতে। ছোটবেলায় এই সমস্ত বীজগুলো মা বাবা বলতো যে বিষ ফল, এগুলো হাত দিস না, মুখে গেলে খারাপ। আমিও সঠিক জানি না এগুলো কি ফল, যাই হোক আমি তো কুড়িয়ে তারপরে চেষ্টা করব এখান থেকে বীজ থেকে গাছ তৈরি করার। তারপরে আজ এরকম অনেক বীজ কালেকশন করেছি, ব্যাগের মধ্যে জমা করেছি। প্রায় 500-র মতন বীজ সংগ্রহ করেছি। 500টা হয়তো গাছ হবে না, যতগুলোই হবে চেষ্টা করব। এই বীজগুলো কি বীজ আমি সঠিক জানি না, তবে এখানে কিছু গাছ হয়ে রয়েছে, এইগুলোই মনে হচ্ছে হবে। কি গাছ? সম্ভবত এই ওপরের যে গাছগুলো আছে এই গাছগুলোরই বীজ, আমি সঠিক বুঝতে পারছি না। অনেক হয়ে রয়েছে এখানে গাছগুলো, ছোট ছোট সব গাছ হয়ে রয়েছে। আমি সঠিক গাছ অতটা খুব ভালোভাবে চিনি না যদিও। যাই হোক, প্রচুর বীজ পড়ে আছে। মানে এই বীজ থেকে যদি প্রত্যেক কটা বীজ থেকে যদি গাছ হয় তাহলে কলকাতা শহরে জঙ্গল হয়ে যাবে। আর আমরা যদি এই বীজ থেকে গাছ তৈরি করতে পারি এবং সেগুলো যদি শহরে, গ্রামাঞ্চলে সব জায়গায় রোপণ করতে পারি, আর আমরা যদি বৃক্ষরোপণ করে সাকসেস হতে পারি, তাহলে এক সময় আমাদের ওয়েদার, পরিবেশ সব কিছু পাল্টে যাবে, এত তাপ থাকবে না। আমরা এগুলোকে ছোটোবেলায় ভূতের লাঠি বলতাম। অ্যাকচুয়ালি এগুলো ওই কৃষ্ণচূড়া, রাধাচূড়া গাছের ইয়েলো হলুদ হলুদ যে ফুলগুলো হয়, সেই ফুলগুলোর বীজ আর কি। এটা ভাঙলে এর মধ্যে অজস্র বীজ আছে, একটু আঠালো আঠালো হয় ভেতরটা, ভাঙলে ছোট ছোট অজস্র বীজ আছে। এগুলো সব কালেকশন করছি আমার বেঙ্গল টি ফাউন্ডেশনের নার্সারিতে। আমরা এইগুলোর থেকে বীজ বার করে বীজ থেকে গাছ আমরা তৈরি করব এবং শহরের, গ্রামে, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে সেই গাছগুলো রোপণ করব। এর গাছটা রয়েছে, এপাশের গাছটা রয়েছে হলুদ গাছ, হলুদ, আর এপাশের ফুলটা হচ্ছে লাল, খুব সুন্দর লাগছে। এই গাছটায় ইয়েলো ফুল হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। এখানে দেখা যাচ্ছে ইয়েলো ফুল, সারা গাছে ইয়েলো হয়ে রয়েছে ফুলটা। আর এই গাছটায় পিঙ্ক কালারের ফুল, যদিও খুব রোদ্দুর, হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। পিঙ্ক কালারের ফুল এই যে মাটিতে পড়ে রয়েছে, গাছের ওপরে ফুল ফুটে আছে, সেটা অতি রৌদ্রে, খুব রোদ্দুর, তাই দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। ওপর থেকে মাটিতে ঘাসের মধ্যে একটা ফুল পড়ে রয়েছে, খুব সুন্দর দেখতে ফুলটা, গাছে তো খুবই ভালো লাগছে। এটা একটা গাছের ফল, পিঙ্ক ফুল হচ্ছে। এই গাছটার নাম জানি না, বা এই ওপরের গাছগুলোরই ফল এরকমভাবে ফাটা ফাটা পড়ে রয়েছে। বীজগুলো নেই, ফেটে বীজগুলো এর থেকে বেরিয়ে গেছে। একটা ছোট পেয়েছি, দেখা যাক এটাকে ভেঙে কি পাওয়া যায়। হতে পারে এর মধ্যে বীজ আমি পেতে পারি, কিন্তু এটা কি বীজ না কি এর থেকে বোঝাই যাচ্ছে না কোনটা এর মধ্যে বীজ।
এর মধ্যে কোনটা বীজ, আদৌ এটা কি ফলের বা ফল বা বীজ আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদি কেউ জানেন আমাকে একটুখানি জানাবেন। আমি অতটা অভিজ্ঞ নই গাছ সংক্রান্ত, এই সমস্ত বীজ সংক্রান্ত। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন। অ্যাকচুয়ালি ঠিক